মধ্য ফেব্রুয়ারিতে 2026 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা ফ্যাসিস্ট অপশক্তি রক্তচক্ষুকে পরোয়া করি নাই। সুতরাং আমরা আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা বরদাস্ত করব না। দেশব্যাপী প্রতিটি জেলায় জেলায় বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ডিসি বরাবর, ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি ছিল। শুধু বাংলাদেশ জামায়াত ইসলামী নয়, অন্যান্য ইসলামী দল এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো একই দিনে যুগপৎ কর্মসূচি তারা ঘোষণা করেছিল এবং সকলেই ডিসি অফিসে স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করছে। আমরা আমাদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যে স্মারকলিপি সেটি আমরা ডিসি সাহেবের কাছে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি এবং আমরা আমাদের দাবি দেওয়াগুলোর যৌক্তিকতা তুলে ধরেছি। আমরা অনুরোধ করেছি যে এই 5 দফা দাবি হচ্ছে জনগণের দাবি, 18 কোটি মানুষের দাবি, জুলাই যোদ্ধাদের দাবি, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের দাবি। সুতরাং এই দাবি পূরণের জন্য আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের একটি কর্মসূচি হিসাবে আমরা আশা করি ডিসি সাহেবকে আমরা বলেছি যে আপনি একটা আমাদের এই যৌক্তিকতা আপনি প্রধান উপদেষ্টার বরাবর পৌঁছানোর ব্যবস্থা করবেন যথাসময়ে এবং যথাযথভাবে। তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এটি প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছি। আপনার 5 দফা দাবির যে যৌক্তিকতা, এটা আজকে দেশবাসীর কাছে পরিষ্কার। আমরা বলেছি যে অবশ্যই মধ্য ফেব্রুয়ারিতে 2026 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা বলেছি তার আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য প্রক্রিয়া সম্পন্ন করে অবশ্যই গণভোট দিতে হবে এবং এই গণভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছেন। একটা রাজনৈতিক দল এটার ব্যাপারে একমত ছিলেন না। তারা বলে আসছিলেন যে এটার কি প্রয়োজন, এটা নির্বাচিত হওয়ার পরে ওনারা এটা করবেন, মানে ওনারা আগেই মনে করেন ওনারা নির্বাচিত হয়ে গেছেন, হয়ে যাবেন, সুতরাং ওনারা এটা পরে করবেন। আমরা পরিষ্কারভাবে বলে আসছিলাম অবশ্যই এটার আইনগত ভিত্তি দেওয়ার জন্য গণভোট দিতে হবে এবং এই গণভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল এখন একমত হয়েছেন, তারাও একমত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ওই রাজনৈতিক দল গণভোটের ব্যাপারে একমত হয়ে আবার আর একটা প্যাচ লাগায় রাখছেন। আমরা আশা করছি এই প্যাচও ছুটে যাবে ইনশাআল্লাহ, কারণ এটা গণদাবি, এটা জনদাবি, এটা গণ আকাঙ্ক্ষা, এটা জন আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা রাষ্ট্রকে পূরণ করতে হবে, রাষ্ট্রকে মনে রাখতে হবে। এই রাষ্ট্র যারা এখন পরিচালনায় আছেন, আপনারা জনগণের অভিব্যক্তির ফসল, আপনাদের এটি আইনগত ভিত্তি, অন্য কোনো আইনগত ভিত্তির অন্য কোনো কারণ নাই। কারণ একটাই, আপনারা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষার আলোকে আপনারা ক্ষমতা এসেছেন। সুতরাং আপনাদেরকে জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে অবশ্যই এই গণভোট জাতীয় নির্বাচনের আগে এই গণভোট নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদকে আইনগত সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় আমরা উচ্চ কণ্ঠে বলি আর নম্র ভদ্রভাবে বলি, যেভাবেই বলি না কেন, আমাদের দাবি পরিষ্কার। অবশ্যই এটার আইনগত ভিত্তি, সাংবিধানিক ভিত্তি গণভোটের মাধ্যমে আগেই নিশ্চিত করে সেই জুলাই সনদ ঘোষণাপত্রের আলোকেই প্রথম পদক্ষেপ হিসাবে আমাদেরকে পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। এর বাইরে অন্য কোনো চিন্তা লাভ হবে না, কারণ আমরা মাঠে আছি, আমরা রাজপথে ছিলাম, আমরা ফ্যাসিস্ট অপশক্তি রক্তচক্ষুকে পরোয়া করি নাই। সুতরাং আমরা আগামী দিনে
কোনো রাজনৈতিক, আমরা আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা বরদাস্ত করব না। আর কোনো রাজনৈতিক দলের চাপে যদি আপনারা থাকেন, জনগণ বাদ দিয়ে যদি কোনো রাজনৈতিক দলের লেজ ধরেন, আনুগত্য প্রকাশ করেন, তাহলে এদেশের জনগণ যেটি মানবে না, এটি আজকে আপনাদের কাছেও পরিষ্কার থাকার কথা।